আসসালামু আলাইকুম ভাইরা, কি খবর আপনাদের? আশা করছি সকলে ভালো আছেন। তো আপনারা আসলে অনেকেই সুজুকি জিক্সার মনোটন এই বাইকটা কিনেছেন, আর এই বাইকে কিছু কিছু প্রবলেম আপনারা সাধারণত ফেস করছেন, যেরকম এই বাইকটা যে ক্লাচ এটা অনেকটাই হার্ড। কোন বিষয়টার উপরে খেয়াল করলে আপনারা আপনাদের বাইকের ক্লাচটাকে ঠিক করতে পারবেন, আর ক্লাচটা ঠিক করার জন্য কি দরকার হয়, কি চেঞ্জ করলে ক্লাচটা একদম ঠিক হয়ে যাবে, আগের থেকে একটু হলেও নরম হবে, ক্লাচটা অনেকটাই লাইট ওয়েট হয়ে যাবে। যে পরিমাণ ক্লাচটা হার্ড, আপনাদের আশা করছি যারা জিক্সার বাইক ইউজ করেন অনেকের কাছে অনেক বেশি পেইনফুল ক্লাচটা হার্ড হওয়ার কারণে, কমফোর্টেবলি রাইড করতে পারছেন না ক্লাচটা হার্ড হওয়ার কারণে। আজকের এই ভিডিওতে দেখাবো যে আমি আমার বাইকে কি পরিবর্তন করেছি, আর কি পরিবর্তন করার পরে আমার বাইকের ক্লাচটা অনেকটাই লাইট ওয়েট হয়ে গেছে, ক্লাচটা অনেক পাতলা হয়ে গেছে। আমার পকেটে আমি আগের যে ইঞ্জিনের কাছে ক্লাচের লিভারটা থাকে সেটা আমি আমার সাথে নিয়ে আসছি, আপনাকে একটু দেখা। এটা হচ্ছে আগের ক্লাচের যে লিভারটা থাকে ইঞ্জিনের কাছে, এটা হচ্ছে আগেরটা। আর আপনার একটু আমার সাথে আসুন, আপনাকে দেখাই এখন কোনটা লাগানো আছে। আপনারা একটু এখানে খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে যে ক্লাচ লিভারটা লাগানো আছে এটা আগেরটার থেকে একটু বড়, যার কারণে আসলে ক্লাচটা আগের থেকে অনেকটাই লাইট হয়ে গেছে। আর আগে ক্লাচটা অনেক হার্ড ছিল, এখন আর হার্ড নাই। আপনাকে আমি একটু দেখাই। তো আপনাকে এখন একটু ক্লাচের কাছে নিয়ে এসে আর ক্লাচটা দেখাই। একটু কাছে আসুন আপনারা। এই যে এখন যে ক্লাচটা দেখছেন এটা কিন্তু আগে অনেক হার্ড ছিল, কিন্তু এখন আর আগের মতো হার্ড নাই, এটা অনেক লাইট হয়ে গেছে। আগে অনেক হার্ড ছিল। তো আপনারাও পারেন আপনাদের বাইকের যে ক্লাচের লিভারটা থাকে ইঞ্জিনের কাছে, লিভারটাকে চেঞ্জ করতে। আর এটা হচ্ছে যে কোনো সুজুকির শোরুমে পেয়ে যাবেন, অথবা বাইকের স্পেয়ার পার্টস বিক্রি করে যে কোনো দোকানে, মোটরসাইকেল গ্যারেজেও পেয়ে যেতে পারেন। আপনারা যদি এটা চেঞ্জ করে নেন তাহলে আপনারা আপনারা যদি এটা চেঞ্জ করে ফেলেন তাহলে আপনাদের বাইকের ক্লাচটা অনেক লাইট হয়ে যাবে, আগের মতো হার্ড থাকবে না। আর যখনই আপনারা বাইকটা সার্ভিসে নিয়ে যাচ্ছেন তখন চেষ্টা করুন বাইকের ক্লাচটা গ্রিজ করায় নিতে, ক্লাচের তারগুলা পুনরায় গ্রিজ করায় নিতে, একটু অয়েলিং করে নেবেন। তাহলে আসলে আপনার বাইকের ক্লাচটা নরম থাকবে, আগের মতো হার্ড থাকবে না। আজকের ভিডিওটা ছিল এতটুকুই। ভিডিওটা অনেক শর্ট ছিল, আশা করছি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখছেন। যাদেরকে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আমি ইদানিং দেখছি আপনারা ভিডিও দেখেন অথচ সাবস্ক্রাইব করেন না ভাইরা। একটা ভিডিও বানাতে ভালোই পরিশ্রম করতে হয়। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে রাখবেন।